পল্লী বিদ্যুতে চাকরির পাশাপাশি ক্ষীরা চাষ করে লাভবান হয়েছেন ফাইজুল ইসলাম। প্রতি বছর নিজের জমি বর্গা দিলেও এবার নিজেই উদ্যোগ নেন ক্ষীরা চাষে। আর প্রথম বছরই বাজিমাত করে 2.5 লাখ টাকা আয় করেছেন তিনি। লাভ করতে পারে তা আমার নিজস্ব জমি আমি নিজে করতে সমস্যা কোথায়? এলাকার বিস্তীর্ণ মাঠে জুড়ে কেবল ক্ষীরা আর ক্ষীরা। অল্প সময়ে বেশি ফলন হয় ক্ষীরা চাষে যুক্ত হয়েছেন শত শত চাষি। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ক্ষীরা চাষিরা। কেউ করছে ক্ষীরা সংগ্রহ, আবার কেউ ধুয়ে পরিষ্কার করে বস্তায় ভরছে। এরপর ক্ষীরা চলে যাচ্ছে বাজারে। আবার অনেকে জমি থেকেই বিক্রি করে দিচ্ছেন ক্ষীরা। ভালো বাজার মূল্য পাওয়ায় খুশি এখানকার কৃষকেরা। এবছর দরটা আমরা পাইছি তোরা মোটামুটি ভালো, 50 টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত গতকালকে 24 টাকা, আজকে 30 টাকার পর্যন্ত লাভবান হবে। 60% জমিতে 60,000 টাকা খরচ করে ফাইজুলের পাশাপাশি ক্ষীরা চাষ করেন একাধিক কৃষক। ফলন ভালো হয় প্রত্যেকেই এখন 2 থেকে 2.5 লাখ টাকা লাভের আশা করছেন। আলবায়া মাঠে দেই, এই লাল সার দেই, ডিপ সার দেই, আরো নানান জাতের কয়েকটা পদ দেয়া তারে না আবাদত। একই এলাকার কৃষক মোহাম্মদ মোস্তফা ফলন ভালো হয় লাভের আশা করছেন তিনিও। বর্তমানে প্রতি কেজি ক্ষীরার বাজার দর 29 থেকে 30 টাকা। বাজার দর ঠিক থাকলে এবার 2 থেকে 2.5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। আমি 60% জমি করছি, আমার খরচ হয়েছে 50 থেকে 60,000 টাকা। যদি আগাম নিগার এবার বেচে যাইতে পারি তাহলে আমাদের 2-2.5 লাখ টাকা বিক্রি করার আশা আছে। আব্দুল আওয়াল নামে এক কৃষক জানান, দোআঁশ মাটিতে ক্ষীরার ফলন ভালো হয়। এছাড়াও চাষ পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। মাটল মারির মধ্যে ফলনটা বেশি হইব, মনে হয় যে আমি একটা করছি দেখা যাইতে হিরো মেডের মধ্যে ফলন বেশি হইব। আর ভালো লাগে তো ফলন কম হইব। ক্ষীরাটা এই ফুটির মধ্যে দুষি লেগে পারে, আর এটার মধ্যে কোনো পট নাই। খুব সুন্দর। মোহাম্মদ আব্দুল্লাহ নামে আরেক কৃষক জানালেন, তার জমিতে অন্যান্য বছরের তুলনায় ফলন কম হয়েছে। তারপরেও বাজার দর ভালো হয় লাভের আশা করছেন তিনি। 1.5 লক্ষ টাকার মতো মোটামুটি আমার খরচ অলরেডি হয়ে গেছে, তো 4-5 লক্ষ টাকার আশা করতেছি। মোটামুটি ফলন ভালো আছে। শফিকুল ইসলাম নামে এক কৃষক জানান, প্রথমে জমিতে হাল চাষ করে বিভিন্ন সার দেন। তারপর ক্ষীরার বীজ ফেলা হয় জমিতে। সপ্তাহখানেক পরে চারা গজায়। 40 থেকে 45 দিন পরে জমি থেকে ক্ষীরা সংগ্রহ করে বাজারজাত করা যায় বলে জানান এই কৃষক। কর্মী যারা আয় ওই যে দিও এই ওষুধ দিলে আমরা কাটতে পালা। জেলার তারাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষীরার চাষ হলেও সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে জাওয়ার ইউনিয়নে। স্থানীয় চাহিদা মিটিয়ে কিশোরগঞ্জের ক্ষীরা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবছরে প্রথম 4 দিন হলো আছি। এই ধরনের কৃষকেরা নিয়ে আসে, আড়তদারের মাধ্যমে আমরা নিই, সব লেবার টেবার লাগাই দেয়া। এখানে ধরেন আপনাদের মাল ধোয়া টোয়া করে না হাউসের মধ্যে দিয়ে এটি ধরেন আমাদের সংগ্রহ করে বস্তাতে পুড়ে টুড়ে ধরেন টাকে তুলে দিই। এখান থেকে টাকে যায় ধরেন ওখানে বিক্রি হয়। জাওয়ার এলাকায় আড়তদার আব্দুল সালাম জানান, কৃষকদের কাছ থেকে ক্ষীরা কেনেন তিনি। পরে সেগুলো ধুয়ে পরিষ্কার করে বস্তায় ভরে ডিজিটাল মেশিনে মেপে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করেন তিনি। কৃষকরা কিছু দেয় যায়, কিছু আমার ক্ষেত থেকে আনতে হয়, লেবার লাগে আনে ভালো পানি দিয়ে দই প্যাকেটিং করি। প্যাকেটিং করলে আমার রাজশাহীর খরিদ্দাররা লয়ে যায়। স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষীরা চাষীদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা বিকাশ রায় ও আবুল কালাম আজাদ। 258 হেক্টর জমিতে তারাইল উপজেলায় ক্ষীরার চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত ফলন খুব ভালো হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছে বাজারে, কৃষকরা খুশি। ক্ষীরা একটা আগাম ক্ষীরা এবং খুব লাভজনক ফসল এবং হেক্টর প্রতি ফলন 25 থেকে 30 মেট্রিক টন। বাজারের দামও ভালো, কৃষক ভালো দাম পেয়েছে, উৎসাহিত হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ পাশে থাকে, তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আগামী উৎপাদন আরো বাড়বে এবং ফলনও বাড়বে।